আজ স্নানযাত্রার পুণ্যতিথিতে রামকৃষ্ণমঠ যোগোদ্যানে নবীকৃত গর্ভমন্দির আবারও ভক্তদের জন্য পুনরায় উন্মুক্ত করে দিলেন সমস্ত শ্রী রামকৃষ্ণ সংঘের পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গৌতমানন্দজি মহারাজ। এই উপলক্ষে আজ যোগোদ্যান মঠে ছিল বিশেষ অনুষ্ঠান। ঠাকুরমা স্বামীজির বিশেষ পূজা, হোম, ভোগারতি, সঙ্গে সঙ্গে ভক্তদের প্রসাদ বিতরণ এবং সাথে সাথে প্রেসিডেন্ট মহারাজের পূর্ণ দর্শন ও প্রণাম। আজকের এই পুণ্যতিথিতে এই বিশেষ দিনে যোগোদ্যান মঠে থাকতে পেরে খুবই ভালো লাগছিল। এই বিশেষ দিনের বিশেষ উৎসবের কিছু অপূর্ব মুহূর্ত এই ভিডিওতে আপনাদের জন্য উপস্থাপিত করছি। এখন আমরা দর্শন করছি শ্রী শ্রী ঠাকুরের পরম গৃহী ভক্ত মহাত্মা রামচন্দ্র দত্তকে। ইনি যোগোদ্যানে অর্থাৎ কাঁকুরগাছিতে ঈশ্বর চিন্তার জন্য একটি বাগান বাড়ি কিনেছিলেন, যা বর্তমানে রামকৃষ্ণমঠ যোগোদ্যান নামে পরিচিত। এবার আমরা চলে যাব বেদিঘরের দিকে, যেখানে শ্রী শ্রী ঠাকুর যেই স্থানে 1883 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর পদার্পণ করেছিলেন। ডান দিকে দেখছেন পবিত্র পুষ্করিণী, যেখানে শ্রী শ্রী ঠাকুর স্বয়ং পা ধুয়েছিলেন এবং তারপর এই পুকুরের জল পানও করেছিলেন। এই পুকুরটিকে তাই বলা হয় শ্রী শ্রী রামকৃষ্ণ কুণ্ড। কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ। এখন আমরা চলে এসেছি বেদিঘরের দিকে, সেই পবিত্র স্থান যেখানে স্বয়ং ঠাকুর এসে বসেছিলেন এবং যেখানে বসেছিলেন সেই জায়গাটি চিহ্নিত করা আছে। প্রসঙ্গত উল্লেখযোগ্য, শ্রী শ্রী ঠাকুর স্থানটি পরিদর্শন করে পরিতৃপ্ত হয়ে বলেছিলেন এখানে বেশ ভালো ঈশ্বর চিন্তা হয় এবং তিনি এই স্থানটির নাম রেখেছিলেন যোগোদ্যান। আমরা এখন চলে এসেছি শ্রী ঠাকুরের গর্ভমন্দিরের কাছে নাট মন্দিরে। আজকে এখানে বিশেষ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এই গর্ভমন্দিরটি গত 1.5 মাস সংস্কারের জন্য বন্ধ ছিল। আজকে পুনরায় স্নানযাত্রা তিথিতে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ ভক্তদের জন্য শুভ উদ্বোধন করে দিলেন, উন্মুক্ত করে দিলেন। হোম দর্শন করে চলে গেলাম পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজকে দর্শন ও প্রণাম করতে। কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ রাম কৃষ্ণ রাম কৃষ্ণ জয় জয় রাম কৃষ্ণ। এখন দেখছেন ভোগারতি। কৃষ্ণ শরণং শরণামি জয় মা শারদা
দর্শনে দুর্ভোগ কাটে। শ্রী শ্রী ঠাকুর মা ও স্বামীজির ভোগ দর্শন করে নিন। ভোগারতি দেখে এবার আমরা চললাম প্রসাদ পেতে। প্রসাদ পেতে যেতে হয়েছিল যেখানে কার পার্কিং করা হয়, স্বামী বিজ্ঞানানন্দ ভবনের কাছে। সেখানে সবাইকে আজকে প্রসাদ পাওয়ানো হলো। প্রসাদের লাইনে থেকে মঠের বিভিন্ন পোষ্যদের দেখতে দেখতে সময়টা ভালোই কেটে গেল। একটু শেষে লাইন দিয়েছিলাম, তাই প্রায় আধ ঘন্টার মতো লাইনে দাঁড়াতে হলো। অবশেষে চলে এসেছি প্রসাদ গৃহের সামনে। ঠাকুরের পাদস্পর্শ ধন্য এই স্থানটি দর্শন করে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না। এইখানেই ঠাকুরের অস্থি, ঠাকুরের বেদিতে যেখানে ঠাকুরের শ্রীমূর্তি আছে তার তলায় রাখা আছে, এবং ঠাকুরের পুত অস্থি প্রথম এই কাঁকুরগাছি জগদ্দান মঠে রেখেই পুজো করা হয়। ঠাকুর এখানে স্বয়ং এসেছিলেন এবং স্বয়ং এই জায়গাটির নামকরণ করেছিলেন জগদ্দান। সুতরাং এই জায়গাটির যে শ্রী রামকৃষ্ণ সংঘ ইতিহাসে একটি বিশেষ গুরুত্ব আছে, তাৎপর্য আছে, তা বলাই বাহুল্য। আজকের পর্বটি এখানেই শেষ করছি বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, নমস্কার। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।